এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া স্পেড করেছে, সোর্স অফ ইনকাম রেভিনিউটাও স্পেড করেছে। এখন তো প্রথমত হলো মিডিয়া পার্সনদের সীমানা, সেই বর্ডারটা উঠে গেছে। কেন বলি, আগে মিডিয়া পার্সন মানেই বুঝতো এরা এরা এরা, নাম ধরে বলতে পারতো। সিদ্দিকুর রহমান, জাহিদ হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী বা আদার্স যারা আছে হিরোদের মধ্যে সাকিব খান থেকে শুরু করে সালমান শাহ, মান্না ভাই বা যারা আছে আর কি, যদি ওইদিকে বলি মিশা ভাই, ডিপজল ভাই, এরা তো এরকম বলতে পারতো। কিন্তু বাট সেই সীমানার তার, বর্ডার তার উঠে গেছে। কে মিডিয়া পার্সন, কে মিডিয়া পার্সন না আর এখন বলা যাবে না। কারণ এই গণ্ডি সোশ্যাল মিডিয়া স্পেড করার পরে এত বৃহৎ হয়েছে যে কেউ এখন স্ক্রিনে নাটক করে। কারণ ওখান থেকে সে সোর্স অফ ইনকাম ভিউ করে সে টাকাটা ইনকাম করতে পারবে। মানুষ আমরা যেটা করেছি, একটা সময় নাটক দেখার জন্য বড় স্ক্রিনে বসে থাকতাম, ঈদে কী কী নাটক রিলিজ পাচ্ছে। এখন আর টিভি স্ক্রিনে যায় না মানুষ, সুন্দর একটা ছোট্ট স্ক্রিন, মোবাইল স্ক্রিনে আঙ্গুলের ডগায় চলে আসছে। আঙ্গুলের ডগা দিয়ে টোকা দেওয়া মাত্রই নাটক সুইচিং করা যায়। কমেডি কিছু ক্লিপস, রিলস বলি বা অন্যান্য ক্লিপস যেগুলো আছে, শর্ট বলি, এগুলো এখন পাওয়া যায়। এখন আর সেই 40 মিনিট 42 মিনিট নাটক দেখতে হয় না, 2 মিনিট 2.5 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর বিনোদন পাওয়া যাচ্ছে। এখন আর সিদ্দিকুর রহমানের জন্য সেই কমেডি অ্যাক্টিংয়ের জন্য বসে থাকতে হয় না। প্রচুর কমেডিয়ানরা 2.5 মিনিটের মতো কনসেপ্ট, শুধুমাত্র কমেডিয়ান না, দেশের রাজনীতিবিদরা, দেশের সাধারণ মানুষ যারা স্ক্রিনের সাথে সবসময় জড়িত, তারাও প্রচুর পরিমাণে মজা দিয়ে যাচ্ছে। সত্য মিথ্যা সব মিলিয়ে মোটামুটি মনে হয় এরকম যে একদম সুন্দর সুন্দর জায়গা। আমি নিজেও মাঝে মাঝে দেখি যে এখন যে ক্রিয়েটিভিটির জায়গাও বেড়েছে। এক বন্ধু, আমি সে কালকেই দেখতেছিলাম, এক বন্ধু তার বন্ধুকে ফোন করেছে, বন্ধু আমি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে পালাইছি। তো বলে যে তুই গার্লফ্রেন্ডকে পালাইছিস, তাহলে আমার ফোন দিছিস কেন? পালানোর পরে গার্জিয়ানকে কিন্তু লাস্ট কলটাই ট্যাকিং করবে। তো তার মানে তারা ধরা খাওয়াই দিল। এই যে এইটুকু জায়গা, সো এরকম জায়গা প্রচুর ক্লিপস আছে, প্রচুর। আমি মনে করি যে মূল মিডিয়ার লোকেরা এগুলো করে না সত্যিকার অর্থে। এগুলা কারা করে? যারা টাকার জন্য পাগল হয়ে গেছে। যেমন ছিনতাইকারী তার ক্ষুধা নিবারণ করার জন্য, নেশাখোর মানুষ তার নেশাটাকে নিবারণ করার জন্য যে কোনো সময় আপনার পেটের মধ্যে কিন্তু একটা ছুরি বসাই দিতে পারে। ঠিক তেমনিভাবে তারাও সোর্স অফ ইনকামের জন্য যে কোনো কিছু করে স্ক্রিনে ছেড়ে দিতে পারে, দিচ্ছে।